ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 ট্রফি টু ইভেন্ট ডিসপ্লে অরিজিনাল ট্রফি হেয়ার। এই যে আস্তে আস্তে ঢুকতেছি, এখান দিয়ে গেট, এখানে লাইনে দাঁড়াতে হবে ট্রফি দেখতে হলে। লাইন তো মোটামুটি ভালোই আছে, দেখা যাক কি হয়। ট্রফি দেখা কি শেষ পর্যন্ত হয় কিনা। আমরা আস্তে আস্তে প্রবেশ করছি। বিশাল লাইন আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে। এই সেই এন্ট্রি গেট যেখান দিয়ে মানুষ প্রবেশ করবে। তো যারা যারা কোকাকোলার মাধ্যমে অনলাইনে টিকিট পেয়েছেন তারাই আসলে দেখতে পারবে লাকি। এছাড়া কিছু স্পন্সর বা কিছু বিশেষ টিকিট পেয়েছেন যারা বিভিন্ন ইউনিভার্সিটি বা বিভিন্ন অফিস আদালতে যারা সৌজন্য টিকিট পেয়েছেন তারা, আর কোকাকোলা খেয়ে কোকাকোলার ক্যাপের নিচের যে কোড থাকে সেই কোড দিয়ে অনলাইনে প্রশ্ন উত্তর দিয়ে এই টিকিটগুলো কালেকশন করে লোকগুলো দাঁড়িয়ে আছে। তো এই যে সেই গেট, এই গেট দিয়ে মানুষ ঢুকবে। এই যে লাইন, আমি লাইনে দাঁড়িয়েছি, দেখেন লাইনে কি পরিমাণ লাইন। হবে 100-200 জনের পিছনে আছি হয়তোবা। আর পুরো প্রোগ্রামে হয়তোবা 1000 জন বা 2000 জন অ্যালাউ করেছে কিনা আমি জানি না। তো এসেছি মাত্রই। তো এসে এই যে আমার পিছনেও লাইন দেখেন, অনেকেই এসেছে দূর দূরান্ত থেকে এই বিশ্বকাপের ট্রফি দেখার জন্য। গেটের এন্ট্রি ছিল 1টা বাজে, কিন্তু এখন বাজে 1:45, এখনও গেট খোলেনি। আস্তে আস্তে মানুষ আসছে, আর যেহেতু গেট খোলেনি সেহেতু লাইনটা বড় হচ্ছে আস্তে আস্তে, সেটা দেখা যাচ্ছে এই ভিডিওতে। লাইনটা এক চুল পরিমাণও এগোয়নি, কিন্তু মানুষ আসতেই আছে। রেডিসন হোটেলের পাশের যে গলি, বিশেষ করে যে রেল লাইনের গলি, ক্যান্টনমেন্ট রেল লাইন, সেই গলিটায় লাইন ধরা। এবং সেই জায়গার যে দরজাটা আছে সেই দরজা দিয়ে এন্ট্রি দেওয়া হবে যারা যারা লাইনে আছেন। এখানে ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থকের ইন্টারভিউ নেওয়া হচ্ছে দেখা যাচ্ছে। দুইজন, একজন ব্রাজিল একজন আর্জেন্টিনার সমর্থক, তাদের ইন্টারভিউর ভিডিও ধারণ করছে, ইন্টারভিউ নিচ্ছে এক সাংবাদিক ভাই তারা। এবং লাইন হয়তো একটু আগাচ্ছে, একটু একটু করে আগাচ্ছে। হ্যাঁ, এগিয়েছে, আগানোর কাছে, কারণেই আমি এত সামনে এসে পড়তে পেরেছি। আস্তে আস্তে প্রবেশ মুখে আমি। প্রবেশ মুখে লোক আস্তে আস্তে আসছে। অলমোস্ট 2টা বেজে যাচ্ছে। 2টা বাজে মূলত গেটটা খোলা হয়। 1 ঘন্টা পরে ট্রফি এসে প্রস্তুত করতে করতে 1 ঘন্টা পরে আসলে গেটটা খোলা হয়। এখানে আবার ব্যাগ নিয়ে যাওয়া যাবে না, একটা বিধিনিষেধ ছিল, যার কারণে কিছু ব্যাগ এই দরজার বাইরে ঝুলিয়ে রেখেছে, বা কেউ কেউ হয়তো আশেপাশের দোকানে রেখেছে ব্যাগগুলো। তো কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে যাচ্ছি, বিশ্বকাপ ট্রফি। পিছনে অনেক লোক দাঁড়িয়ে। আমি তো গেটের কাছে এসে পড়েছি। আস্তে আস্তে ঢুকছে। হ্যাঁ, আমি অলরেডি প্রবেশ করে ফেললাম রেডিসন হোটেলে। বিশ্বকাপ ট্রফি দেখার জন্য আমরা না আমি এসেছি।
এবং গেট এন্ট্রি নাম রেডিসন ব্লুতে। তো দেখা যাক বিশ্বকাপ কখন দেখা তো যায়। আস্তে আস্তে আমরা ট্রফির দিকে যাচ্ছি, আস্তে আস্তে যাচ্ছি, ট্রফি দেখার জন্য যাচ্ছি। আপনাদের পিছনেরটা দেখাচ্ছি। এই পথ হয়ে ধরে আস্তে আস্তে ট্রফি দেখার দিকে যাচ্ছি। আটকে তো রাস্তা হিসাব। আচ্ছা, তো আমরা ঢুকে পড়েছি আমাদের যে কাঙ্ক্ষিত ট্রফি, সেই ট্রফি যেখানে রাখা আছে, যেখানে প্রদর্শনী হবে, সেই জায়গায় অলরেডি প্রবেশ করে ফেলেছি। কোকাকোলা থেকে আমাকে ফ্রি কোক গিফট করেছে। আমাকে একা না, যারা যারা ছিল আমন্ত্রিত অতিথি সবাইকেই, এই যে এইভাবে লাইন ধরে আস্তে আস্তে ট্রফির সাথে ছবি তোলার জন্য সবাই লাইন ধরে আছে, আমিও লাইনে আছি, সেটাই ভিডিও ধারণ করছি এবং আপনাদের মাঝে শেয়ার করছি। বা কিভাবে আসলে প্রদর্শিত হলো সেইটা তুলে ধরার জন্যই আমার এই ভিডিওটা। সবাই অপেক্ষমান এবং যে যার মতো করে সেলফি তুলছে বা ভিডিও করছে, আমিও তার ব্যতিক্রম না, আমিও করছি এবং আপনাদের মাঝে আমি শেয়ার করছি এবং শেয়ারের উদ্দেশ্যেই তো এই ভিডিও করা। তো লাইন কিন্তু অনেক লম্বা লাইন, অনেক সময় লাগবে দেখতে, অনেক লম্বা লাইন। তবে আস্তে আস্তে হয়তো লাইনটা শেষ হয়ে যাবে এবং আমার কাঙ্ক্ষিত সেই স্বপ্নের বিশ্বকাপ, যে বিশ্বকাপে আমরা এখনো খেলতে পারিনি, কিন্তু ট্রফি ট্যুরের অংশ হিসাবে আমরা সচক্ষে বিশ্বকাপ দেখার জন্য এসেছি এই ভেন্যুতে, রেডিসন ব্লু হোটেলে, ক্যান্টনমেন্টে। তো আস্তে আস্তে সবাই আগাচ্ছে, লাইনও আস্তে আস্তে ছোট হচ্ছে এবং আমিও এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। এই যে দেখুন, সেই ট্রফিটা রাখা আছে এবং এই ট্রফির সাথে সবাই ট্রফির সাথে ছবি তুলছে। এই কাঙ্ক্ষিত ট্রফির সাথে ছবি তোলার জন্যই দূর দূরান্ত থেকে লোক, এত লম্বা লাইন উপেক্ষা করেও তারা ধৈর্য ধরে আস্তে আস্তে যাচ্ছে লাইনে। আমিও আছি অনেকখানি পিছনে। সুন্দর একটা পরিবেশ, একটা আয়োজন, কোকাকোলা বাবুরে মিলে এই ট্রফি ট্যুরের যে প্রোগ্রামটা সেটা আয়োজন করেছে এবং মানুষজন ধৈর্য ধরে আস্তে আস্তে ট্রফি ট্যুর শেষ, আমার ট্রফি দেখা শেষ। ট্রফি ট্যুর করে আমি বেরিয়ে যাচ্ছি, কারণ ছবি তোলার পারমিশন ছিল না, আমার মোবাইলটা তাদের কাছে ছিল। এবং ট্রফি ট্যুর শেষ করে আমি অলরেডি বেরিয়ে গেলাম। ট্রফিটা এই যে সামনের দিকে দেখা যাচ্ছে, এই রাস্তা ধরেই ট্রফি। ছবি তোলা শেষ, তারা আমাকে ইমেলের মাধ্যমে একটা ছবি দিয়েছে। এই যে কিছু জায়গা যেখানে কে কতবার চ্যাম্পিয়ন আছে সে একটা বিলবোর্ডের মতো তৈরি করেছে। ব্রাজিল 5 বার, জার্মানি 4 বার, বা ইটালি প্লাস আর্জেন্টিনা 3 বার। এই যে আমার পিছনে দেখেন ট্রফি দেখা যাচ্ছে, হয়তো পিছনটায় প্রচুর লোক ছিল, ভালোই ছিল। তবে সেটা আসলে আমার মতে সর্বোচ্চ 2 থেকে 5,000 লোক হবে কিনা আমার সন্দেহ। এই যে সবাই পোজ দিচ্ছে, এই ছবি ট্রফির যে উইনার যে লিস্টের বোর্ডটা আছে বা ব্যানারটা আছে সেটা ছবি তোলার জন্য। এই যে এখানে কিছুক্ষণ আমরা ছবি ক্যাপশন বা ভিডিও ক্যাপচারের জন্য এখানে অবস্থান করেছি। এই যে এখানে আরেকটা ছবি তোলার জায়গা করা হয়েছে ফিফা ওয়ার্ল্ড কাপের ট্রফি ট্যুরের অংশ হিসাবে। এখানেও কিছু ছবি, প্লাস এই জায়গায় বিভিন্ন জায়গায় যারা এসেছে অবশ্যই আমিও তো আমি আপনাদের বুঝতেছি এটা ছবি তুলে তারা সংরক্ষণে রাখার জন্য এই জায়গাগুলো রেখেছে এবং আমরা সবাই উৎসব মুখরভাবেই কিন্তু ছবিগুলো
তোলার চেষ্টা করেছি। এই যে এখানে সবাই বিভিন্ন পোজ দিয়ে ছবি তুলছে। ছবি আমিও কিছু তুলেছি। দেখুন এখনো প্রচুর লোক সমাগম। প্রচুর লোক সমাগম, যারা এসেছেন তারা আসলে অনেক আনন্দিত এবং অনেক খুশি। যেই ট্রফির জন্য পুরো ওয়ার্ল্ড পাগল খেলার জন্য, অর্জন করার জন্য, সেই ট্রফি আমরা শুধু ভিজিটের মাধ্যমে দেখার জন্য কিন্তু কোকাকোলার মাধ্যমে সুযোগ পেয়েছি এবং দেখতে এসেছি, আপনাদের মাঝে শেয়ার করছি। এবং কিছুক্ষণ পর পর একটা করে কোক খাচ্ছি। মোট 3টা কোক খেয়েছিলাম ওই দিন। 2 ঘন্টা 3 ঘন্টা যতক্ষণই ছিলাম, মূলত 2 ঘন্টা ছিলাম, কারণ হচ্ছে হ্যাঁ 2 ঘন্টার মধ্যে ছিলাম ভিতরে ঢুকে। 2টা বাজে প্রবেশ করেছি এবং 4টার কিছুক্ষণ আগে বের হয়ে গেছি, 2 ঘন্টা অলমোস্ট। তো আপনাদের মাঝে শেয়ার করছি কিছু স্মরণীয় মুহূর্তগুলো, যেখানে ট্রফি তুলতে গিয়ে আমি ছিলাম বিভিন্ন লোকের সাথে। কীভাবে ডেকোরেশনটা করা হয়েছে সেটা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি। বিভিন্ন লোক এখনও কিন্তু এই ট্রফির সাথে ছবি তুলে উৎসব করছে এবং তারা স্মৃতি হিসাবে ধরে রাখার চেষ্টা করছে, যেহেতু অরিজিনাল ট্রফির ছবি নিজেদের মোবাইলে নেওয়া যাবে না, কিন্তু আশেপাশের বিভিন্ন ফটো তোলার এরিয়া আছে, সেখানে ফটোশ্যুট করা যায় এবং সেখানে এতটা ভিড় এই কারণে হয়েছে। দেখছেন মানুষ খুব ব্যস্ত ছবি তোলা নিয়ে, খুবই ব্যস্ত। আরো কিছু জায়গা আছে যেখানে ছবি তুলছে মানুষ, অনেক এনজয় করেছে মানুষ যারা এসেছে এখানে। আসলে সাথে আমিও করেছি এনজয়, এবং ফাঁকে ফাঁকে আমিও কিছু ভিডিও ধারণ করেছি, সেটা হচ্ছে আপনাদের দেখানোর জন্যই এই ভিডিওগুলো ধারণ করা। কোকাকোলা স্পন্সর এবং বাফুফের যৌথ প্রচেষ্টায় কিন্তু এই ট্রফি ট্যুর হয়েছিল গত 14ই জানুয়ারি বাংলাদেশে। 1টা থেকে হওয়ার কথা শুরু হয়েছিল, কিন্তু 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত কিন্তু অনুষ্ঠানটি হয়। তো এই যে দেখুন মানুষজন ছবি তুলেও বাইরে এসে কিছু ফটোশটের জন্য কোকাকোলার যারা ভলেন্টিয়ার আছে বা আরও তাদের পরিচিত জন বা মিডিয়ার কর্মীরা তারা ছবি তুলছেন সেই জায়গাটাতে। এখান থেকে কিন্তু এক্সিট পয়েন্ট, ছবি তুলে এক্সিট করার জন্য এটাই পয়েন্ট। তো এখানে ছবি তুলে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কিছু ছবি তুলে নিচ্ছে, ব্যক্তিগত ছবি, যেটা স্মরণীয় থাকবে তাদের জন্য। দেখতে পাচ্ছেন আপনারা সবাই ছবি তুলে হাসি মুখে আস্তে আস্তে বের হচ্ছে, এবং সবাইকে ইমেলের মাধ্যমে একটা কিউআর কোড তৈরি হয় এবং সেই কিউআর কোডে যার যার ছবিগুলো দেওয়া হয়, কিউআর কোডের মাধ্যমে লিঙ্ক করে ছবি পাঠানো হয়। এই যে দেখছেন বিশ্বকাপ, স্পষ্ট দেখছেন হয়তো, এই যে বিশ্বকাপটি ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর আয়োজন হবে আমেরিকা, মেক্সিকো, কানাডা 3 দেশের যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে এই ফিফা ওয়ার্ল্ড কাপ। বর্তমান রানিং চ্যাম্পিয়ন আপনারা জানেন আর্জেন্টিনা। এই যে সবাই ছবি তুলছে, বিভিন্ন মিডিয়া কর্মীরা আছে বা উপস্থাপিকা, মহিলা উপস্থাপিকারা আরও যারা আছেন তারা ছবি তুলছেন। চ্যাম্পিয়ন লিস্টগুলো করা হয়েছে, ওই বোর্ডটা উইনার লিস্ট।
যে ছবি তুলছেন সবাই, আসলে ক্যামেরা নিয়ে অ্যাকশনে আছেন, যে যার মতো করে ছবি তুলছেন, যে যার মতো করে ছবি তুলছেন অ্যাকশন নিয়ে। একটু অপেক্ষা করবার জন্য বিনীত অনুরোধ করছি। আমরা আমাদের এই কার্যক্রমটি সম্পন্ন করছি, কিছুটা সময় আমাদের লাগছে, সেজন্য একটু আপনাদের সহযোগিতা চাইছি। আপনাদের সহযোগিতায় পারে এত সুন্দর একটি আয়োজনকে বিভিন্ন খুব সুন্দরভাবে সম্পন্ন করতে সুযোগ করে দিয়েছে। তারা সিকিউরিটি পারপাসে ছিল। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এত সুন্দর একটি আয়োজন সম্পন্ন করব এই প্রত্যাশা রাখছি। আপনার জেনারেট হওয়া কিউআর কোডটি একটু আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর যারা রয়েছে তাদেরকে একটু শো করবেন। তাদেরকে শো করার পর আপনার ফোনটি দিয়ে দিতে হবে প্রচুর ক্যামেরাম্যান, তার কাছে। দর্শকের থেকে ক্যামেরাম্যান বেশি তার কাছে এই প্রোগ্রামে, দিয়ে দিতে হবে। সেটা দেখতে পাচ্ছেন আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে। এই যে এখান থেকে মনিটরিং করা হচ্ছে। প্রোগ্রামটা আর একটু বড় করলে পারতো, ভালো হতো, বা আরো বেশি লোক যদি দেখতে পারতো বা আয়োজন করতো, সেক্ষেত্রে 50 থেকে 1 লাখ লোক যদি এই ট্রফিটা দেখতে পারতো সেটা আরো ভালো হতো। যে সাংবাদিক সময় টিভির তারা রিপোর্ট করছেন এবং আশেপাশের লোকরা সবাই দাঁড়িয়ে দেখছেন তারা কীভাবে রিপোর্ট করে। এবং আমিও তার ব্যতিক্রম না, আমিও তাই ক্যাপচার করেছি যে তারা রিপোর্ট করে। যে এখানে আরো ফটো সাংবাদিক আছে এবং এখানে সেই ভাইরাল আপু আছে, তিনিও গিয়েছিলেন। একটু তো মোটামুটি সব শেষ করে এবার বেরিয়ে আসলাম এবং সেদিকে বাইরে দাঁড়িয়ে থাকা সাংবাদিকরা সবাই নিউজ ক্যাপচার করে যাওয়ার জন্য রেডি হচ্ছে, বা কিছু কিছু লোক লাঞ্চ ব্রেক নেওয়ার চেষ্টা করছে বা ওয়েট করছে। তো আমি সব নিউজ কভার করে এখন বেরোনোর অপেক্ষায়, বের হয়ে যাব। বের হওয়ার আগে আপনাদের মাঝে কিছু ভিডিও শেয়ার করব। এই যে বের হয়ে যাচ্ছি, সেটাই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি। এবং ট্রফি ট্যুর শেষ মোটামুটি অনেক করে ভালো এখন লেগেছে, কারণ হচ্ছে চলে যাচ্ছি ট্রফিটা বাসায়। খেলার মানুষের স্বপ্ন থাকে, শুধু খেলার স্বপ্ন থাকে বললে ভুল হবে, দর্শক হিসাবে, ফুটবল প্রেমী হিসাবে ট্রফিটা দেখারও স্বপ্ন থাকে। তো ট্রফিটা দেখতে পেরেছি কিন্তু আমার ছেলের কল্যাণে, কারণ টিকিটটা আমি কাটিনি, টিকিটটা কেটেছে আমার ছেলে। সে অনলাইনে ফর্ম ফিল আপ করেছে। তো তার কোচিং ছিল এবং সে ব্যস্ত ছিল, যার কারণে সে যেতে পারেনি। তো তার বদলি হিসাবে আমি কিন্তু এই ট্রফি দেখেছি এবং আপনাদের মাঝে এই ভিডিওটি শেয়ার করছি। দেখছেন যে ট্রফি ট্যুর ঢাকাতে যে এবং রেডিসন হোটেলের সামনের এরিয়াটা মানুষ বসে আছে। তো মোটামুটি 2-3 ঘন্টা একটা ব্যস্ত সময় পার করলাম এই ট্রফিটার দেখার উদ্দেশ্যে গিয়ে, এবং সেটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম এবং শেয়ার করছি। এবং আপনারা হয়তোবা দেখে ভালো লাগবে ভিডিওটি, এবং যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ফেসবুক থেকে দেখেন সেক্ষেত্রে ফলো করবেন, এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ধন্যবাদ যারা যারা এতক্ষণ যাবৎ ধৈর্য ধরে আমার এত বড় একটা ব্লগ ভিডিও দেখে আমাকে পাশে থেকে সাপোর্ট করলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।